হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো অনেক দিন পর শাশুড়ি মাকে নিয়ে একটু বেরোলাম। মা তো এখন একটু বয়স হয়ে গেছে, একদম বেরোতে পারে না বাড়ির থেকে, আর একা বেরোতে সাহস পায় না। তো আমি একটু মাকে নিয়ে বেরোলাম। মার অনেক দিন ধরে ইচ্ছা কেষ্টপুর বাজারে আসবে। তো এটা হচ্ছে ভিআইপির কাছে কেষ্টপুর বাজার বলে এটাকে। আগে আমরা এখান থেকেই বাজার করতাম। তো আমরা এখন আছি কেষ্টপুর বাজারে। আমরা যাব হচ্ছে নয়াপট্টির ওপার, খেয়া আছে একটা, খেয়া পার করে ওই পারে যাব। তো আমরা এখানে আগে অনেক কিছুই কেনাকাটি করতাম। এই যে কসমেটিকের দোকানগুলো আছে, প্লাস্টিকের বালতি পরপর। তারপরে আমরা এসছি ফলের দোকানে। তো মা একটু লিচু নেবে, লিচু নিয়ে খেয়ে দেখে বেছে তারপরে মা লিচু নিল। তো লিচু কিনে নিয়ে আমরা যাব হচ্ছে, এই দেখো মা খাচ্ছিল, তো নিয়ে নিল লিচু। তো আমরা এই ব্রিজটা দিয়ে উঠে যাচ্ছি, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এই ব্রিজের ওপর পার হচ্ছি। এখানটা পুরো একটু অন্ধকার মতন আছে, এর নিচে বিরাট বড় একটা খাল। তো এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। যাবার সময় আমরা যাব বাঁশের খেয়া দিয়ে, ওটাও তোমাদের দেখাবো। তো আমরা চলে এসেছি ব্রিজ পার হয়ে নয়াপট্টির বাজার, এটাকে বলে নয়াপট্টি। এখানে ছোটো মোটো সব বাজারের মতন বসা আছে, মার্কেট ফার্কেটও আছে, ছোটো মোটো টুকটাক দোকান টোকান সবই আছে। তো আমরা যাচ্ছি নয়াপট্টি। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, দেখো বন্ধুরা এটা। এখানে আগে অনেক পুজো দিয়েছি এই শিব মন্দিরটা। বাইরেটা এই যে জায়গাটা দেখছো, ফাঁকা জায়গাটায় বছরে একবার বড় ঠাকুরের পুজো হয়। এই পুরো রাস্তা অবধি পুরো ঘিরে প্যান্ডেল হয়, প্রচুর ভিড় হয়। তো যাই হোক, আগে করতাম, এখন তো এখানে থাকি না, তাই জন্য হয় না। তারপরে আমরা চলে এসেছি, মা যাবে একটা বাড়িতে মায়ের বান্ধবীর সাথে দেখা করতে। তো আগে তো এদিকে চারিপাশে ফাঁকা ছিল খুব, এখন আসলেও মানে চেনাটা মুশকিল হয়ে যায়, মানে এমন বাড়ি ঘরে সব ভরে গেছে। তো মা চলে এসছে মায়ের আগের বান্ধবীর সাথে দেখা করতে, কে কেমন আছে অনেক দিন পর দেখা করে গল্প টল্প করে তারপরে মা যাচ্ছে। মায়ের আর একটা বৌমা থাকে এখানে, তাই মায়ের বৌমার কাছে চলে এসছে। এটা আমাদের একটা দিদি হয়। তো একটু আমরা দেখা টাকা করে একটু বসলাম, বসে তারপরে মাকে নিয়ে বেরোয় চলে এসেছি নয়াপট্টির বাজারে। এই পার্লারটা তো আমি আগে আসতাম, তো মাকে আজকে নিয়ে আসলাম। কাস্টমার ছিল বলে আমি একটু বসেছিলাম, তারপরে খালি হলো আমি বসলাম। তো মাকেও বসিয়ে রেখেছি। কাজ করে আমরা বেরিয়ে যাচ্ছি মাকে নিয়ে। তারপরে চলে এসেছি আমি এখানে চটি কিনবো, একটা হাওয়াই চটি ছিঁড়ে গেছে। তো এখানে আমার চটি পছন্দ হলো না, তা আমি আরেকটা দোকানে গেলাম, ওই মানে যেখান দিয়ে পার হয়ে এসেছিলাম সেখানে যাব আর কি। তো মাকে ঢোকালাম কসমেটিকের দোকানে, কিছু কিনবে মা। তো আমি পছন্দ করে কালার দুটো কিনে দিলাম, যাতে আমিও একটু পরতে পারি কালার, এমন কালার দিলাম মাকে। তো আমি কিনে দিলাম দুটো নেল পালিশ, টিপের পাতা, ফেস ওয়াশ, যা যা লাগলো মায়ের বললাম নাও আমি টাকা দিচ্ছি, দিয়ে মাকে কিনে দিলাম। মা খুব খুশি। আর দোকানওয়ালাকে বললো এত কিছু কিনলাম, একটা কিছু ফ্রি দাও। তো উনিও খুশি হয়ে একটা টিপের পাতা মাকে দিয়ে দিল, মাও খুশি হয়ে গেল। দিয়ে দোকান থেকে আমরা বেরিয়ে আসলাম। আবার সেই যাচ্ছি বাঁশের খেয়া পার হব। তখন গেলাম ওপর ব্রিজ দিয়ে, আর এখন যাচ্ছি খালের ওপরে এই বাঁশের খেয়া দিয়ে। তো পার হয়ে এখানে টাকা দিতে হয়। এই যে ওরা টাকা নেওয়ার জন্য বসে আছে এখানে। তো মা খুচরো পয়সা কিছু দিল, 1 টাকা মনে হয়, দিয়ে তো আমরা আবার চলে এসেছি কেষ্টপুর বাজারে। তো মা দুটো বেল নেবে আর কি, বেল দেখছে, বেছে বেছে ভালো করে দেখে দুটো বেল নিল 25 টাকা করে, দুটো 50 টাকা দিয়ে বেল কিনে নিয়ে আমরা এবার বেরোবো। তো নেওয়া হয়ে গেছে বেল, আমরা বেরিয়ে পড়েছি। আবার একটা চটির দোকানে ঢুকেছি, ওখানে পছন্দ হয়নি বলে। তো আমি এখানে একটা হাওয়াই চটি নেব, আমার ছিঁড়ে গেছে হাওয়াই চটিটা বাড়ি পরার। একটা চটি নিলাম। তো চটিটা নেওয়ার পরে মা শাকের দোকানে এলো, শাক নেবে বলে। তো দুটো শাক নিল মা, নিয়ে তারপরে আমরা চলে আসলাম। তো মাকে বললাম যে চলো আর কিছু নেওয়ার আছে নাকি। তো মা এলো ভেতরে মার্কেটে ব্লাউজের দোকানে, মা দুটো ব্লাউজ কিনলো। এটা আমি পয়সা দিইনি, এটা মা নিজের পয়সাতেই কিনেছে। তো
তো মাকে বললাম খিদে পেয়েছে মা, তো বললাম চলো ঝালমুড়ি খাওয়া যাক। তো দুজনে মিলে ঝালমুড়ি নিলাম, খেতে খেতে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে দুটো গাড়ি করতে হয়, প্রথমে অটোতে উঠেছি, অটো থেকে নেমে তারপরে চলে এসেছি, মানে বাস ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে দূর থেকে আসছে একটা বাস, এতেই আমরা উঠে পড়লাম। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে